বিপজ্জনক অবস্থায় থাকেন তাহলে বাসা থেকে বেরিয়ে আসুন এবং নিরাপদ আশ্রয় কেন্দ্রে আসেন। জরুরি বিজ্ঞপ্তি, জরুরি বিজ্ঞপ্তি। হায় আল্লাহ, আবারও ভয়াবহ বন্যার কবলে দেশের কয়েকটি জেলা। দর্শক, টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং নদ নদীর দ্রুত পানি বৃদ্ধিতে দেশের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। বিশেষ করে বান্দরবান, কক্সবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। শুধু তাই নয়, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে নতুন করে আরও 14টি জেলায় বন্যার ঝুঁকিতে রয়েছে। কোন কোন এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে, কোথায় কতটুকু পানি বেড়েছে, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, আর সাধারণ মানুষের জন্য কি সতর্কবার্তা দেওয়া হয়েছে, সবকিছুর বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, বান্দরবানের সাঙ্গু নদীর পানি ইতিমধ্যে বিপদসীমার 126 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মাতামুহুরী নদীর লামা পয়েন্টে পানির উচ্চতা বিপদসীমার 18 সেন্টিমিটার ওপর দিয়ে পৌঁছেছে। শুধু বান্দরবানেই নয়, উত্তর পূর্বাঞ্চলের হবিগঞ্জ জেলার খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপদসীমার প্রায় 160 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে আরও 14টি জেলা এখন বন্যার ঝুঁকিতে রয়েছে। এই জেলাগুলো হলো ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর এবং কুড়িগ্রাম। অর্থাৎ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকা এখন বন্যার ঝুঁকির মধ্যে রয়েছে। দর্শক, কেন এমন ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হলো? আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে বুধবার থেকে টানা 3 দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। শুধু বাংলাদেশ নয়, ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গেও একই সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসব অঞ্চল থেকে পাহাড়ি ঢল নেমে বাংলাদেশের নদীগুলোতে অতিরিক্ত পানি প্রবেশ করছে, ফলে নদীর পানি দ্রুত বাড়ছে এবং সৃষ্টি হচ্ছে বন্যা। এবার চলুন বান্দরবানের বাস্তব চিত্র দেখি। গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার অনেক ওপরে চলে গেছে। জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। মারমাবাজার, প্রধানবাজার, কাশেমপাড়া, আর্মিপাড়া, ইসলামনগর, ফালাকাটা, বালাঘাটা, সাইঙ্গা, মেম্বারপাড়া, ইসলামপুর, শেরেবাংলা, ব্রিগেড এলাকা, আমবাগান, ক্যাচিংঘাটা এবং হাফেজঘোনা সহ অন্যান্য এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। অনেক মানুষের ঘরে ক্রমসমান পানি, রান্নাঘর ডুবে গেছে, আসবাবপত্র পানিতে ভাসছে। শিশু ও বৃদ্ধদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন অসংখ্য পরিবার। বন্যার কারণে বান্দরবান শহরের সঙ্গে থানচি, রুমা এবং বোয়াংছড়ি উপজেলার যোগাযোগও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় মানুষকে নৌকায় চলাচল করতে হচ্ছে। শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারছেন না। জরুরি সেবাও অনেক জায়গায় ব্যাহত হচ্ছে। এদিকে পাহাড় ধসের ঝুঁকিও ভয়াবহভাবে বেড়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসন মাইকিং করছে। ঝুঁকিপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি চলছে। জেলা প্রশাসনের প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় বান্দরবান জেলার 7টি উপজেলায় মোট 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে শুধু সদর উপজেলাতেই রয়েছে 45টি আশ্রয়কেন্দ্র। ইতিমধ্যে প্রায় 190টি পরিবারের প্রায় 700 মানুষ এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সরকার থেকে তাদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। প্রশাসন জানিয়েছে, প্রয়োজন হলে আরও মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হবে। বন্যার বিষয়ে বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অব্যাহত বৃষ্টির কারণেই নদীর পানি দ্রুত বাড়ছে। যদি বৃষ্টিপাত না কমে তাহলে আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বৃষ্টির পরিসংখ্যানও উদ্বেগজনক। জেলার আবহাওয়া অফিস জানিয়েছে, মাত্র 24 ঘন্টায় বান্দরবানে 309 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি অত্যন্ত ভারী বৃষ্টিপাতের মধ্যে পড়ে। আগামী কয়েকদিনেও একই ধরনের
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, এর মধ্যে হবিগঞ্জের পরিস্থিতিও উদ্বেগজনক। খোয়াই নদীর পানি বিপদসীমার অনেক উপরে প্রবাহিত হওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল অনেক আগেই বন্যার আশঙ্কা দেখা দিয়েছিল। বিশেষজ্ঞদের মতে আগামী 24 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় পানি আরও বাড়তে পারে। এদিকে কক্সবাজারেও বাড়ছে শঙ্কা। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রশ্ন হলো, এখন কি করবেন সাধারণ মানুষ? যারা নদীর তীরবর্তী বা নিচু এলাকায় বসবাস করছেন তারা অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে রাখুন। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা থাকলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। কোনো গুজবে কান্না দিয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করুন। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের কয়েকটি জেলার পরিস্থিতি ইতিমধ্যে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আগামী 24 থেকে 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃষ্টি অব্যাহত থাকলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। দর্শক, প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ বন্যা থেকে আল্লাহ যেন সবাইকে নিরাপদ রাখেন, আমিন। ভারী বৃষ্টির ফলে আপনার এলাকার কী অবস্থা, এই নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কমেন্টে জানান এবং সর্বশেষ নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।